স্নেহা, আমার নাম পরি। আমরা দুই বান্ধবী মিলে আপনাকে বিয়ে করব। তাই কি পরিচয় হয়ে গেল? আমরা দুই সতীন হব। তাহলে মেঘনা চাইতেই মিষ্টি একবারে মিলে গেছে খাপে খাপ। মনে করো নায়িকা শাবনূরের পাপ। দাঁড়ান চান্দু, আপনি কই যেতেছেন? দেখ পরি দেখ, আমার পছন্দের গোলাপ ফুল ফুটেছে। এটা তো আমারও পছন্দ। কি, এটা তোর পছন্দের? হ্যাঁ, এই কালারটা আমার যা ভালো লাগে বলার বাহিরে। সত্যি এখানে কিন্তু অনেক গোলাপ ফুটেছে, তার মাঝেও আমার এই গোলাপগুলোকেই ভালো লাগে। এই দেখ, আমাদের পছন্দ কিন্তু একদম এক। যেরকম যে কোনো রং বল, যে কোনো কিছু, এই যে গোলাপটা হঠাৎ করে সেম সেম মিলে গেছে। আমরা যাই করি তাই আমাদের ভালো লাগে না। আচ্ছা মনে কর তুই যাকে ভালোবাসলে আমারও তাকে পছন্দ হলো, তখন তুই কি করবি? তোর সাথে বিয়ে দিয়ে দেবো। তুই মজা করছিস তাই না? মোটেও না, আমি তো তোর সাথে মজা করছি না। সত্যি আমি যাকে বিয়ে করবো তোর সাথে তার বিয়ে দেবো। যাহ বাবু, নিজের ভালোবাসার মানুষকে কি কখনো ভাগ করে নেওয়া যায় নাকি? হ্যাঁ, আর তাছাড়া আজকে না হয় ভাগ করে নিলি, দুদিন পরে তোর একাই খারাপ লাগবে যখন তোর স্বামী আমার সাথে বেশি মিশবে, আমার সাথে বেশি টাইম দিবে তখন। না রে, সত্যি তুই যাকে বিয়ে করবি প্রয়োজনে আমি তার কাছে বিয়ে করবো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা, ডিল ফাইনাল। পরে কিন্তু মন খারাপ করতে পারবি না। একদমই না। আর অন্য লোকের কথা শুনে কখনো ছেড়ে যাবি না বল? একদমই না। আচ্ছা ঠিক আছে, আজকের থেকে তোর লাভার মানে আমার লাভার, আর তুই যাকে বিয়ে করবি তাকে কিন্তু আমিও বিয়ে করব। আমার হাজবেন্ড মানে তোর হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, চল চল। শুনেন ঘটক সাহেব, আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, তা আবার শিক্ষিত ছেলে। আমার ছেলের জন্য ভালো একটা পাত্রী চাই। এটা কথা কইলেন? এই 10 গ্রামে এই কুরবান গড়াতে একটা নাম আছে। আমার নাম শুনলে মানুষ শু করে আয়া বলে। শোনেন, আমার কাছে যে সমস্ত পাত্রী আছে আপনি দেহে এক দেহে পছন্দ হয়ে যাবে। আপনি কিচ্ছু চিন্তা করেন না, বাড়াই দিন। শোনেন, টাকা পয়সার কোনো বিষয় না, মেয়ে ভালো চাই আমার। এটা কথা কইলেন? বলো একটা মেয়ে দিমু। আপনার পোলার জন্য এমন একটা মেয়ে আমি ঠিক করে রাখছি, মনে করেন যে বংশকুল শুনলে তো আপনি অস্থির হয়ে যাবেন। থাক ঘটক সাহেব, আমি কথায় না কাজে বিশ্বাসী। আপনি আগে কাজ করে দেখান। অবশ্যই আমার কাছে মনে করেন যে কটা মেয়ের ছবি আছে, সবগুলো আপনার দেখামুনি। আপনি যেটা পছন্দ হয়। আমি একটু বাইরে গেলাম। এই তো, এটা আমার ছেলে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলা দেখতে মাশাআল্লাহ একদম সুদর্শন। আচ্ছা আপা, আমি তাহলে বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, দেখছেন তো আমার ছেলে? হ্যাঁ। আমার ছেলে কোনো দিক দিয়ে কমতি নাই। আমার ছেলের জন্য ভালো একটা পাত্রী চাই। পোলা তো একদম নায়ক, সুপারস্টার। এই পোলার জন্য যে কোন মায়া লাগবো ওরা আমি বাইরে নিয়ে হালাইছি। কুরবান গড়ের দিকটা খালি লক্ষ্য করে আপনার পাত্রীর দিকটা লক্ষ্য পাবেন। আমি নাম করা গড়ক, 10 গ্রাম আমার একটা নাম আছে। এমন মেয়া দিব সারা জীবন, আমার কথা মনে রাখবেন। ঠিক আছে যান, আপনি আপনার কাজে যান। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এবার আমার ছেলের জন্য ভালো একটা পাত্রী হলেই হবে। আমি সুন্দর ফুটফুট একটা বৌমা চাই। কিরে দিয়ান নেওয়ার কথা ছিল? কি জানি দিয়ান মান আমার তো কথা ছিল, আবো নাকি জানি না। দোস্ত কি করি বলতো, বাপ মাই খালি কয় কাজ কর কাজ কর, টাকা আন টাকা আন, কাজই দেয় না মানুষ আমাকে। বড় হইতাছ, কাজ কাম তো করা লাগবে। কিরে কিরে আইসস? এলাম তো। কি করতেছিস তোরা? কি আর করবো, তোর কথাই জিজ্ঞেস করলাম। ও যাই হোক, ভালো। দোস্ত তুই তো লেখাপড়া করলি, চাকরি অ্যাপ্লাই করলি, তো চাকরি হয়ে যাবো গা। তারপরে তো বাকিটা আল্লাহর হাতে। ইন্টারভিউ তো দিছি, লেখাপড়া তো করছি, ঠিক আছে। এখন আল্লাহ যদি চাই তাহলে তো চাকরি হবই, না চাইলে তো আর কিছু করার নাই। চাকরিটা হয়ে গেলে তখন ভাবে তোর বিয়াটা করাই দিব। আরে বিয়ে আর কি করবো? আমার সময় দেখলাম কুরবান গড়ক আমাকে বাড়ির সামনে বয়ে রয়েছে, মার লোকে জানি কি কথা কইতাছে। মা তো মনে করে যে আর পামে বিদায় গেছে গা, আল্লাহ জানে কি কয়। হ্যাঁ কাম হয়েছে। ওই কুরবান গড়ক প্রতিদিন আং করতে যায়, যাই রাখা পোলা বড় হয়েছে, বিয়া শাদী করাও না, ওই যে বিয়া করাইলি তো কাম হয়েছে, টাকা পাবো। আরে হর ব্যবসায়ী তো এটা, কি আর করার? কথা কইতাছে আম্মা আমার বলে বিয়ার শাদী করবো না, চাকরি বাকরি করি তারপরে নাকি। যাই হোক, তুই কামের লেগে আইসিস, চল যাই ডো বাজার থেকে চাটা খাই। বাজারে স্কুলে কনসার্ট হইতেছে, গানও নাকি Ha 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 ha.
সুন্দর লাগছে। বাহ, আমার বান্ধবী যেদিন বিয়ের সাজে এরকম ভাবে সাজবে সেদিন তো আরো বেশি সুন্দর লাগবে। তোকেও তো অনেক সুন্দর লাগছে। এভাবে আমরা বুঝেছি যে একজনের ঘরে যাব। দেখো তো বাবা, আমাদের দুজনকে কেমন লাগছে? কি রে মামুনি, তোকে তো অনেক সুন্দর লাগছে। এই বধূ সেজে কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। আঙ্কেল, আসলে আমরা দেখছিলাম বউ সাজলে আমাদেরকে কেমন লাগে। আচ্ছা আঙ্কেল, আপনি তো বললেন না আমাকে কেমন লাগছে। মারে, তোকেও অনেক সুন্দর লাগছে, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। মারে, এভাবে বধূ সেজে তোদের একদিন অন্যের ঘরে চলে যেতে হবে। সেটা তো আমরা জানি, আর এই কারণেই তো দেখছিলাম যে আমাদের দুই বন্ধুকে একসাথে বিয়ের শাড়িতে কেমন লাগবে, কারণ আমরা দুজন বিয়ে করলে তো এক ছেলেকেই করব। কি, এটা কেমন কথা? এক ছেলেকে বিয়ে করবি মানে? হ্যাঁ, এক ছেলেকেই বিয়ে করব। আমরা দুজন এখন বেস্ট ফ্রেন্ড আছি, বিয়ের পরে সতীন হব। পাগলি মেয়ে, কি যে পাগলামি করে মেয়ে দুটা। এই, আপনারা আমার রাস্তা আটকেছেন কেন? আমাকে যাইতে দেন। তার আগে বলেন আপনার নাম কি? আমার নাম তো দিহান। কেন? আপনার বাবার নাম? বাবার নাম তো তাহের সরকার। কেন? কোন গ্রামে বাড়ি? আর উত্তরপাড়া। কিন্তু আপনারা এত কিছু জিজ্ঞেস করছেন কেন? আমি আপনাদের চিনি না, জানি না, এত ইনফরমেশন আপনাদের দেবো কেন? ভালো লাগছে। মানে ভালো লাগছে, আপনার ভালো লাগছে, বিয়ে করতে চাই। মাথায় কি সিট আছে নাকি? হ্যাঁ, আরে না না, আসলে আমরা দুই বান্ধবী আজকে সব করে এই বিয়ের গেটআপ নিছিলাম যেন দেখি যে আমাদের কেমন লাগে, আমাদের বিয়েতে আমাদের কেমন লাগবে। কিন্তু এখন তো দেখি বিয়ে সাজা কাজেই লাগে গেল। আপনার এখন বিয়ে করবো আমরা। না, আমি তো আপনাদের চিনি না, জানি না। আমি কি আপনাদের কিসের জন্য বিয়ে করবো? হ্যাঁ, চিনেন না? পরিচয় দিয়ে দিচ্ছি, আমার নাম স্নেহা, আমার নাম পরি। আমরা দুই বান্ধবী মিলে আপনাকে বিয়ে করবো। হ্যাঁ, তাই পরিচয় হয়ে গেল। আমরা দুই সতীন হব। বুঝতে পেরেছি, নিশ্চিত পাগল। আপনার থেকে কোনো রকম বের হয়েছে। ওদের কথাবার্তাই তো পাগল পাগল ভাব। না, এই জায়গায় থাকলে ফেসে যাব। আমি যাই। আরে যেখানেই যাও না কেন, আমরা তো তোমাকে নজরেই রাখবো। বিয়ে তো আমরা তোমাকেই করবো। এগুলো কথা হইলো, আমি কুরবান আলী গড়ক থাকতে কোন গড়ক আইসা তোমার করে বিয়ার কামটা হাইরে হাইল দিল? এই গড়কের নাম্বার দাও। এই কোন গড়কে দিছে? ওই গড়কে আমি মামলা করবো, জেল কাটামু, আরে ফাঁসির কাছে ঝুলামু। এই এরিয়া হইলো আমার অনুমতি ছাড়া তোমার করে বিয়া দিছে। এই বিয়া মানি না, ওপরে এই বিয়া প্রয়োজনে লাইসেন্স বাতিল করে দিমু, আরে গড়ক সমিতি থেকে বাদ দিয়ে দিমু, আর নামে বিচার বসামু। আমার এরিয়ার মধ্যে ঢুকছে। আরে থামেন, বিয়ে হয়নি তবে হবে, আর ঘটকালি আপনাকেই করতে হবে। হ্যাঁ, তাহলে সাচ্চাও কে? হ্যাঁ, আমরা দুই বান্ধবী মিলে বিয়ে সেজে দেখলাম আমাদেরকে কেমন লাগে। হ্যাঁ, সুন্দরী রমণী, বিয়ে দেবো এখনই। বলো তোমরা কেমন ধরনের পাত্র তোমাদের চাই? ওই যে উত্তরপাড়া তাহের মিয়ার ছেলে দিহান, ওকে আমরা দুই বান্ধবী মিলে দেখি। আহা, তাহলে মেঘরা চাইতে মিষ্টি একবারে মিলে গেছে, খাপে খাপ। মনে করো নায়িকা শাবনুরের পাপ। আরে দিহানের মা তো ওই দিহানের বিয়ার গটকালের দায়িত্বটা আমার হাতেই দিছে। পাত্রী দেখার উদ্দেশ্যে যাইতেছিলাম, কিন্তু যাওয়ার সময় যত সুন্দরী রমণী পেয়ে গেলাম। তোমার দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে আমি বিয়ে দিয়ে হাতিয়ে নেব, নগদ কিছু পয়সা করি। এই, কি বলতেছেন? মাথা কি ঠিক আছে আপনার? আমরা দুই বান্ধবী মিলে এক ছেলেরে বিয়ে করবো, এই কারণে হ্যাঁ? এ কয় কি এই দুইজনের মিলে একজনের বিয়ে করবেন? হ্যাঁ। হ্যাঁ, এটা হয় নাকি? আবার আগে শুনছি একটা ছেলে দুইটা মেয়ের বিয়ে করে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এই দুই মিয়া মিলে একজনের বিয়ে করবেন ইচ্ছুক। এত কথা কইেন না, প্রয়োজনে আমরা টাকা আপনার ডাবল দেবো, সমস্যা কি? আর যদি বিয়ে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ঘটকালি করা একদম বন্ধ করে ফেলবো। মামুনি, এই সবের কোনো দরকার নাই। তবে একটা কথা, ওই ছেলের মা যদি রাজি হয় আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে দেবো, টাকা নেবো। আমার কাম হচ্ছে গটকালি করে টাকা খাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি যাই আগে বিহানের মার সাথে আলাপ করি যে তারা দুই বিয়েতে রাজি আছে কিনা। পুরাই জম্পা মর্দা বড়। হ্যাঁ, ওই কি রে তোর বাচ্চা? এগুলো সব মানুষ এই জায়গা। তুই যাই তোর বাচ্চা? আরে আর না, আসলে হচ্ছে কি, ওই যে দুটা মেয়া বিয়া শাড়ি পরা একদম কোন দিকে যাইতেছে। সামনে বললাম বাজার যাবার নিছি, আমার আর যাবার দেনা। তোমার ভালো লাগছে তোর বিয়া করবো, বাবার নাম কেন কোনে থাকি, আমার ছাড়বো না, আমি বলে আয় পড়ছি। এই ওই দুটা কি মেয়ে সামনে হিজরা? আর ধরো ইজরা ওকিন দিকে মেয়া আছে, মেয়া ছিল। কোস কি দুইটা মেয়ে তোর বিয়ে করবার চাই? আমরা একটা বিয়ে করাই না, তুই দুইটা
ওই কষ্টি ওই মেয়েদের আমার বিয়ে করে দে। আরে দূর অন্য মনে হয় পাবনা থেকে আইছে। ও বাবা নাকি পাবনা থেকে আইছে পাবনা পাগল অন্য কোনো বিয়ে করেন দেবো না। উড়ে সরা বইতে পারে। হ্যাঁ বাবা এই কষ্টি নে এই চল চল এই না এতে পারে আমি বলাইলাম তোমরা বলাও ঠিক আছে। হায় হায় এগুলো আমার কোন ধরনের কথা? আমার একটা বলা আর তার নাকি দুই দিনে বলবো? না 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 না, ধ্যান করো সব, আমি এটা কিছুতেই মেনে নিতে পারব না। আর বলেন তো কমালাই গেছে মাঝে জুতা কিনলে মোজা ফ্রি দেয়, পেস্ট কিনলে ব্রাশ ফ্রি দেয়। আপনি একটা পোলা বিয়া করাবেন, সাথে একটা বউ ফ্রি পাইছে, তো কমাল বলো। হাই রে হাই, গরম সব আপনি বুঝতেছেন না? আমার একটা পোলা, আমার একটা পোলা দুই বউ হইলে আমার পোলা তো এদিকেও চলে ওদিকেও চলে না, এটা কিছুতেই সম্ভব না। আপনার সম্ভব না হলে সম্ভব করা না গো। গঠন হইলো যে মিয়া মানে খুব ডেঞ্জারাস মিয়া আর কি, খুবই ভয়ঙ্কর। আপনার পোলা যদি দুই মাইয়ারে বিয়া না করে, আপনার পোলারে তুইলে নিয়ে যায় পরে জন্য বিয়া করবো। তাতে কি দরকার আছে আপনি মাইনে নেন। হাই হাই কি কোন? তাহলে তোমার পোলাটাকে সাবধান করন লাগবো, ওই দুই রাক্ষসের দিকে দূরে থাকার লাগবো। মশরা মশরি করে কোনো লাভ হইব না। ওই দুই মাইয়ারে যদি আপনার পোলার বউ করে না আনে, আপনার খবর আছে একবার মাইন্ডে সিপা করে দেবেন। গরম সব আপনি যতই বলেন, আমি ওই দুই মায়ের আনতাছি না, আমার পোলার বউ কইরা। আপনি না আনলেও আমরা এটা করছি। ও বাবা কি হচ্ছে? আমার না, আরে আপনি আরে আসেন আমার জান এখানে। আরে আরে আটারি বন্ধ করো, আমরা তো খাবারই খাম না। পুরানা খুব খারাপ। শুরু হয়ে গেছে, কি শুকায় গেছে। আমার জান আপনি যদি আমার আপনার ছেলের বউ করে এই বাড়িতে নিয়ে আসেন, আপনার এমন সেবা যত্ন করবো আপনি মোটা হয়ে যাবে। এই যে এই আমরা জানবা এলে আমার কাম শেষ, আমি হান চাই আপনি জান আপনি তো ফেল করছেন, জান জান। হাতিয়া দা হ্যাঁ আরে তো শুনে দেখছেন আমার কবলে কি দূরে গেল আমার পোলাটা। হায় রে হায় আম্মা শুনে, আমি ঠিক করলাম। আরে শুনেন না, এত রাগ করলে না মানুষ স্ট্রোক করতে পারে। দূরে থাকো দূরে থাকো। ওই ইয়ার তুই কই গেলি রে? হায় রে হায় আমার কপাল পুড়ছে। আমি জানতে ডাকতেছেন, জামাই জানতে ডাক দেন। আমার মাথা ঘুরতেছে, তোমরা আমারে দয়া করে মুক্তি দাও, আমার পোলাটারে মুক্তি দাও, আমার পোলাটা বাঁচবো না তো জ্বালায় ওরে বাবা। এই তোমরা এই জায়গায় তোরে বলে বিয়ে করবো বাবা, যদি একটাই আমি তো বিয়ে করব না। এই তোমরা আমার এই বাড়ির ঠিকানা করতে কই যাবে না? ঠিক না? আপনি তো বলছেন আমি উত্তরপাড়া কইছি কিন্তু এক্সাক্ট লোকেশনটা এটা তার কই নাই। তুই নিজের মরণ নিজেই ডেকেছস, এখন তুই বুঝাই মজা, আমি কিছুই কও পারুম না। আর আমি কি জানি নাকি আর আমার বাড়ি খুঁজে খুঁজে লাই করবো? আমার এনে যে জাতা দিছে আমি আর এনে নাই, তুই যা করার কিছু কর। আমি কি করবো? তোমরা যাও গা। আমি সুন্দর করে খালি বলামু। হ্যাঁ। দাঁড়ান চান্দু, আপনি কই যেতেছেন? বিয়ে তো আপনারে আমরাই করবো। চলেন চান্দু, এখন কাজে অফিসে চলেন।